কারি কারি টাকা দিচ্ছি, যা ইচ্ছে করো, এনজয় করো, ফুর্তি করো, আই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। বাট কোনো কাজে বাধা দিও না, আমাকে চোখ রাখিও না, না হলে কিন্তু সবটা ফাঁস করে দেবো। সরি। 1 বছর আগে নিজে যে ভুলটা করেছিলাম তার শাস্তি এখন পাচ্ছি। সারাটা জীবনেই একটা ঘটনার জন্য রাহুল ব্ল্যাকমেল করেই যাবে আমায়, আর আমি কিচ্ছু করতে পারবো না। এবার ঋদ্ধি বাবাকে ডাকতে হবে, না হলে বাৎসরিকের কাজটা শেষ হবে কি করে? হ্যাঁ ঠাকুরমশাই, আমি দেখছি। মশাই, আপনি ততক্ষণ পুজোটা শুরু করুন। অগ্নিসংযোগ করুন। ঋদ্ধিমান, কি করছো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে যান, গেল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু শান্ত হও, ওকে, চলে যান এখান থেকে, সব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঋদ্ধি, ঋদ্ধি, কি করছিস কি তুই? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঋদ্ধি, 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 আমার কথা শোন, কেন করছিস এরকম? প্লিজ। না জানি কিচ্ছু হবে না, এখানে এই বাড়িতে কিচ্ছু হবে না, কারণ খড়ি কোথাও যাননি, আমি জানি খড়ির কিছু হয়নি, আমি কোনো কাজ কোনো বাৎসরিক কিচ্ছু করতে দেবো না এখানে, কিচ্ছু না। ঋদ্ধি, ঋদ্ধি, তুমি কি করছো? এরকম করো না, এটা আমাদের পরিবারের অমঙ্গল হবে। ঋদ্ধি, কি বলছো? কার বাৎসরিক? হ্যাঁ, কার কপাল ফুটবে? যার সব শেষ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে, তার আর কি শেষ হওয়া বাকি আছে? এই একটা বছরে বনিকে শুধু না দেখে আমি যা সাফার করেছি, তাতে আমি বুঝতে পারছি দাওয়াই খড়িকে ছেড়ে থাকতে ঠিক কতটা কষ্ট হচ্ছে। ঋদ্ধি যা করছে সেটা তীব্র কষ্ট থেকে করছে গো। ওর প্রিয় মানুষটা ওর কাছে আর নেই, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওকে ওকে একটু সময় দাও। না গো, ঋদ্ধির আচরণে আমি ততটা কষ্ট পাইনি। কেন বা বাবু বলো, চোখের সামনে তো দেখছি দিনের পর দিন কি যাচ্ছে ওর উপর দিয়ে, কি ঝড়টা বয়ে যাচ্ছে। আমার অভিযোগ মা জগদ্ধাত্রীর বিরুদ্ধে। কি করলেন তিনি? ঋদ্ধি আর খড়ি তো গিয়েছিল তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, আর তিনি ওদের জীবনটা এইভাবে তছনছ করে দিলেন। না, আমি বলেছিলাম না ঋদ্ধিমান রায় আপনাকে সবসময় আগলে রাখবে, কিচ্ছু হতে দেবে। আপনি তো কথা দিয়েছিলেন আমায় ছেড়ে যাবেন না।
চিরকাল আপনি আমার হয়ে থাকবেন, চিরকাল। নিয়ে যাও সবটাকে। সত্যি ম্যাডাম, আপনার কাছে ইম্পসিবল বলে কিছু নেই। আপনি ওইভাবে রানিং গাড়ি থেকে যেভাবে রিস্ক নিয়ে নামলেন, মানে বাইকটাকে চেস করে ওদের ধরলেন, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। পাবলিককে বাঁচাতে গেলে ওরকম অনেক রিস্কই নিতে হয় অফিসার, বিকজ আর লাইফ আর নট গ্রেটার দ্যান আর ডিউটি। এনিওয়েজ, আপনি যান, আমার একটা কাজ আছে। মানে আবার কোনো অপারেশন ম্যাডাম? না, আজ আমার মেজদির বাৎসরিক। আমি ওখান থেকে ডিরেক্ট চলে যাব, আপনি যান। ওকে ম্যাডাম। যার জন্য আমাকে আমার মেজদিকে হারাতে হয়েছে, যতক্ষণ না তাকে আমি খুঁজে বার করে শাস্তি দিতে পারছি, ততক্ষণই বনির জীবনে কোনো হাফ ডে, কোনো ছুটি বা রেস্ট নেই। কেন এরকম করছিস তুই? এসব তুমি কি করছো ঋতিমা? আজ আমাদের খড়ির বাৎসরিক, ওর আত্মার শান্তি কামনা করে আমরা সকলে ওর জন্য পুজো রেখেছি, আর তুমি সেটা বন্ধ করে দিলে। তুই কেন বুঝতে চাইছিস না? তুই যতটা ভালোবাসিস না খড়িকে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ খড়িকে ততটাই ভালোবাসে, আর সেই জন্যই এই পুজোটা করা হচ্ছে। কিন্তু তুই তো সেটা মানতেই পারছিস না। রীতি, আমার কথা শোন। তুই জানিস, আমি শুধুমাত্র তোর এই ডিফিকাল্ট টাইমে তোর পাশে থাকবো বলে আন্টির এক কথায় আমি ইউএসএ থেকে চলে এসেছি। কিন্তু তোকে দেখ, এই 1 বছরে তুই কিন্তু একটুও বদলাসনি, নিজেকে সামলাতেই পারছিস না। তুই মানতেই চাইছিস না যে খড়ি আর নেই। তুই এরকম বলবি না। খড়ি এখানে আছে, খড়ি ফিরবেন আমি জানি। কবুতর আর চলে যাওয়ার কথা বলবি না। খড়ি এখানে আছে। আমি না বললেই সত্যিটা বদলে যাবে, তাই তো? না না, তুই বল না। তুই তো সেটা নিজেও জানিস। খড়ি যদি বেঁচে থাকতো তাহলে তো ফিরে আসতো না। রীতি, প্লিজ এরকম করিস না। এসব ভুলে এবার বিজনেসে মন দে। ইটস হাই টাইম রীতি। খড়ি ফিরবেন, আমি জানি খড়ি ফিরবেন। খড়ি এখানেই আছে, নেই শহরেই আছে না। I can feel her presence. এসব বন্ধ করো মা, এসব পুজো আচ্ছার কোনো দরকার নেই। খড়ি যতদিন আছেন এই বাড়ির কোনো অমঙ্গল হতে পারে না। ম্যাডাম, ইনি হলেন ঋদ্ধিমান সিংহ রায়, সিংহ রায় জুয়েলার্সের ওনার ছিলেন এতদিন। সিংহ রায় জুয়েলার্সের নতুন ওনার হবে ঈশা।